আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটু সাদা পোলাও রান্না করব। তেল দিয়ে দিলাম। আর আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। 2টা এলাচ, 2টা তেজপাতা, 2টা দারচিনি আর 2টা লং। একটু লবণ দিয়ে নিব যেন না ছিটে আসে। এখন এটা একটু ভেজে নিব। আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিব। পোলাওতে তেমন একটা পেঁয়াজ লাগে না, অল্প পরিমাণে পেঁয়াজ হলেই হয়। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আমি একটু আদা রসুন দিব। পোলাও রান্নাটা শিখছি আমি আমার শাশুড়ির থেকে। উনি না দেখতাম পোলাও রান্না করে যখন পেঁয়াজটা একটু ভালোই লাল করে নেয়। যখন লাল করে নেয় ভাজা ভাজা করে, লাল করার পরে যখন পানি দেয়, পানি দিলে কিন্তু পেঁয়াজের যে লাল হয় সেটার কালারটা ছেড়ে দেয়। তখন যখন আমরা পোলাওটা রান্না করি তখন দেখা যায় একটু লালচে লালচে হয়, স্মেলটা অনেক সুন্দর হয়। খাওয়ার পর দেখলাম যে আমার এটা অনেক ভালো লাগছে। তো যখনই আমার শাশুড়ি রান্না করতো পোলাও আমি দাঁড়ায় দেখতাম সাথে। এরপর থেকে আমিও ঠিক ওইভাবেই রান্না করি। আমার কাছে এভাবে ভালো লাগে, একই প্রসেস, কিন্তু পেঁয়াজটা একটু লাল করে নিলে ভালো লাগে। এই যে দেখেন পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে। এখন আদা রসুন দিয়ে নিব। একটু পানি দিয়ে নিলাম যেন বেশি পুড়ে না যায়। এখন এটা একটু ভালো মতো কষে যাক, তারপরে একবারে পানি দিয়ে দেব। এই যে দেখেন তেলগুলো সুন্দর মতো উপরে চলে আসছে, কষানো হয়ে গেছে আমার। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি 1 কেজি চালের জন্য 6 মগ পানি নিচ্ছি। বিসমিল্লাহ। 6। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। এই যে দেখেন পানিগুলো একদম ভালো মতো ফুটে গেছে। আমি লবণটাও চেক করে নিয়েছি, আমার যতটুকু পরিমাণের লবণ দরকার। আর এখন আমি কিছুটা গুঁড়া দুধ অল্প পানিতে গুলিয়ে ভালো মতো দিয়ে দিব। এই দুধটা আপনারা লিকুইড দুধও দিতে পারেন, গুঁড়া দুধও দিতে পারেন। তো বাবুর্চিরা সচরাচর বলে যে গুঁড়া দুধ দেওয়াটাই ভালো। ভালো মতো ফুটে গেছে পানিটা, এখন আমি চালগুলো দিয়ে দিব। এখন চালগুলো দেওয়ার পরে ভালো মতো পানিটা টানা রাখ পর্যন্ত ওয়েট করব। এই যে দেখেন পানিটা ভালো মতো টেনে গেছে, হালকা হালকা পানি আছে, ওটা দমে দিলে টেনে যাবে। এখন এই পর্যায়ে আমি দেখলাম চেক করে আমার লবণ টবণ সব ঠিক আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা একদম কমিয়ে দেবো, একদম লোতে রাখবো যেন নিচ দিয়ে না পুড়ে যায়। ঠিক এইভাবে আমি 20 থেকে 25 মিনিট ঢেকে রাখবো। 20-25 মিনিট পরে খুলে দেখি কি অবস্থা। এই যে এখন ঢাকনাটা খুলবো, কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে দেখেন হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে
একটু বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। রান্নাবান্নার ক্ষেত্রে মাশাআল্লাহ অনেক কিছুই পারি, শিখছি, কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা আমি ঠিক মতো করতে পারি না। বেশি কেমন যেন বেশি ভাজা ভাজা হয়ে যায়। পোলাও রান্না শেষ। আমার পোলাও রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।